গল্প পিয়নের আসরে আজ শোনাবো রাজশেখর বসু, যার ছদ্মনাম পরশুরাম, তার লেখা মজার গল্প। এরকম আরো মজার মজার গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের গল্প পিয়ন চ্যানেলটিকে। আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। শুরু করছি আজকের গল্প, কৃষ্ণকলি। সকালবেলা বেড়াতে বেরিয়েছি। রাস্তার ধারে একটা ফুলুরির দোকানের দাওয়ায় ৩-৪ বছরের দুটি মেয়ে বসে আছে। একটি মেয়ে কুচকুচে কালো কিন্তু সুশ্রী, আর একটি শ্যামবর্ণ, মুখশ্রী মাঝারি রকম। দুজনে আমসত্ত্ব চুষছে। আমি তাকাচ্ছি দেখে তারা মুখ থেকে আমসত্ত্ব বার করে আমার দিকে এগিয়ে ধরলো, বোধহয় লোভ দেখাবার জন্য। বললুম, কি চুষছো খুকি? কালো মেয়েটি উত্তর দিল, বলো দেখিনি কি? চটি জুতোর শুকতলা। এ বাবুটা কিচ্ছু জানে না, আমসত্ত্বকে বলছে শুকতলা। অন্য মেয়েটি বললে, বোকা বাবুরে। তারপর প্রায় ৪ বছর কেটে গেছে। সকালবেলা বাড়ি থেকে বেরোবার উপক্রম করছি, একটি মেয়ে এসে বললে, একটু দুব্ব দেবে গো দাদু, বিশ্বকর্মা পুজো হবে। দেখেই চিনেছি, এসেই আমসত্ত্ব চোষা কালো মেয়ে। এখন এর বয়স বোধ হয় ৮ বছর। বললুম, যত খুশি দুব্ব নাও না। মেয়েটির সাজ দেখবার মতো। সদ্য স্নান করে এসেছে, এলো চুল পিঠের উপর ছড়ানো, একটি ফর্সা লাল পেড়ে শাড়ি কোমরে জড়িয়েছে। গা খোলা, কিন্তু আঁচলের একদিক মাথায় দেবার চেষ্টা করছে, আর বারবার তা খসে পড়ছে। গোল গোল দুই হাত যেন কোষ্টি পাথরে কোঁদা, তাতে ঝকঝকে রূপোর চুড়ি আর অনন্ত, কোমরে রূপোর গোট, গলায় লাল পলার মালা, পায়ে আলতা, হাতে আলতা, সিঁথিতে সিঁদুর। জিজ্ঞাসা করলুম, এ কি খুকি, বিয়ে করলে কবে? মাথার ওপর কাপড় টেনে খুকি বললে, খুকি বলনি বাবু, এখন আমি বড় হয়েছি, আমার নাম কেলিন্দি। আমি বললুম, কেলিন্দি নয়, কালিন্দি। কিন্তু তোমার আরো ভালো নাম আছে, কৃষ্ণকলি। রবি ঠাকুর তোমাকে দেখে লিখেছেন, কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। কৃষ্ণকলি নাম তোমার পছন্দ হয়? কালিন্দি ঘাড় দুলিয়ে জানালে যে খুব পছন্দ হয়। তোমার বিয়ে হলো কবে? সেই অঘ্রাণ মাসে। শ্বশুরবাড়ি কোথায়? বরের নাম কি? ধ্যাৎ, বরের নাম বুঝি বলতে আছে? শ্বশুর ঘর ওই হোথাকে, ছুতোর বউ মুড়িউলির দোকানে। দাদু, ওই রাঙা ফুল দুটো দাও না, মা পুজো করবে। চাকরকে বললুম, নিতাই, গোটা কতক রঙ্গল ফুল পেড়ে দাও তো। মুখ বেঁকিয়ে সাদা দাঁত বার করে কৃষ্ণকলি বললে, এ ম্যাগো, ও তো নোংরা, পেন্টু পরে আছে, ৭ জন্ম কাচেনি, তুমি ফুল পেড়ে দাও। আমিও তো নোংরা, এখনো স্নান করিনি, কাপড় ছাড়িনি। আচ্ছা, এক কাজ করা যাক, নিতাই তোমাকে আলগোছে তুলে ধরুক, ও ফুল ছবে না, তুমি নিজের হাতে পেড়ে নাও। কি বলছো গা দাদু, আমার যে বিয়ে হয়ে গেছে। বুঝলুম, পরপুরুষের স্পর্শে কৃষ্ণকলির আপত্তি আছে। বললুম, তবে তোমার বরকে ডেকে আনো, সেই তোমাকে তুলে ধরুক। সে তুলতে লারবেক, তুমি আমাকে তুলে ধরো না, আমি ফুল পেড়ে নেব। সে কি কৃষ্ণকলি, তোমার যে বিয়ে হয়ে গেছে, আমি তোমাকে তুলে ধরবো কি করে? তুমি তো বুড়ো থুবড়ো। ঠিক কথা, এতক্ষণ আমার হুঁশ ছিল না যে আমি বুড়ো থুবড়ো। সমস্ত অবলা জাতি আমার কাছে অভয় পেয়েছে। বললুম, আমার হাতে যে বাতের ব্যথা, তোমাকে তোলবার তো শক্তি নেই। বাড়িতে আঁকশি নেই? আমার লাঠির ডগায় একটা ছুরি বেঁধে আঁকশি করা হলো। নিতাই তাই দিয়ে গোটা কতক ফুল পারলে, কৃষ্ণকলি মাটি থেকে কুড়িয়ে নিলে। ফুল দুব্ব নিয়ে এসে চলে যাবার উপক্রম করছে,
আমি তাকে বললাম, কৃষ্ণকলি বিস্কুট খাবে? হুম। মাখন দেওয়া পাউরুটি আর মিষ্টি কুলের আচার? কৃষ্ণকলির মুখ দেখে মনে হলো তার রুচি আছে, কিন্তু সংস্কারে বাজছে। বললে, আজ খেতে নেই, বিশ্বকর্মা পুজো। শোঁসা আছে? আছে বোধহয়। নিতাই, দেখ তো বাড়িতে শশা আছে কিনা। শশা পবিত্র ফল, তাতে কৃষ্ণকলির আপত্তি নেই। নিতাই দুটো শশা এনে আলগোছে তার আঁচলে দিলে। আমি বললুম, কৃষ্ণকলি, তুমি এই অল্প বয়সে বিয়ে করে ফেলেছ, টের পেলে পুলিশে যে তোমাকে ধরে নিয়ে যাবে। ইস, নিয়ে গেলেই হলো কি না? আমি তো বে করিনি, বে করেছে রেমো। সেই তো মন্তর পড়লে। আমি চুপটি করে বসেছিনু। রেমোর বাবার গায়ে খুব জোর, বলেছে পুলিশ এলে ভোমর ঘুরিয়ে তাদের পেট ছাঁদা করে দেবে। রেমো বুঝি তোমার বর? কৃষ্ণকলি ওপর নিচে মাথা নাড়লে। এই যা, কৃষ্ণকলি বরের নাম করে ফেললে। কৃষ্ণকলি লজ্জায় মা কালীর মতন জিভ বার করে দাঁড়িয়ে রইল। আমি সান্ত্বনা দিয়ে বললুম, বলে ফেলেছ তা হয়েছে কি, আজকাল সবাই বরকে নাম ধরে ডাকে। সকলে সামনে ডাকে? আড়ালে ডাকে। নির্মলচন্দ্রের বউ ডাকে, ওরে নিমে। জগানন্দর বউ ডাকে, এই জগা। দিন কতক পরে মেমদের মতো সকলের সামনেই ডাকবে। আমি যে তোমার সামনে বলে ফেলনু, তাতে দোষ হয়নি, আমি বুড়ো লোক কি না। এমন সময় একটি ফ্রক পরা মেয়ে এসে বললে, এই কেলিন্দি, কি করছিস এখানে? এক্ষুনি আয়, মামি ডাকছে। এই মেয়েটি বোধহয় সেই 4 বছর আগে দেখা আমসত্ত্ব চোষা দ্বিতীয় মেয়ে। কৃষ্ণকলি তাকে বললে, খবরদার বিমলি, আর কেলিন্দি কইবিনি। রবি ঠাকুর আমার ভালো নাম দিয়েছে, কেষ্টকলি। এই দাদু বললে। মুখভঙ্গি করে দুহাত নেড়ে বিমলি বললে, মরি মরি, কেলে কিষ্টি, কেলিন্দির নাম আবার কেষ্টকলি। রূপ দেখে আর বাঁচি নে। কৃষ্ণকলি বললে, দেখো না দাদু, বিমলি আমায় ভেঙচি কাটছে। প্রশ্ন করলুম, বিমলি তোমার কে হয়, বোন নাকি? বোন না ঢেকি, ও তো আমার পিস্তুত ননদ। বিমলি, তুই যা, আমি একটু পরে যাব। চলে যেতে যেতে বিমলি বললে, দেখিস এখন আজ মামি তোকে ছেঁচবে। ওরে আমার কেষ্টকলি, শ্যাওড়া গাছের পেতনি। কৃষ্ণকলি বললে, দাদু, ও আমায় পেতনি বলবে কেন? বলুক গে, ননদরা অমন বলে থাকে। শ্রীরাধার ননদও বলতো, এক মেয়ের রূপ আর এক মেয়ে দেখতে পারে না। তোমার বর রেমো তো তোমাকে পেতনি বলে না, সেও বলে। তুমি রাগ করো না? হুম, সে হাসতে হাসতে বলে কি না। আমি তাকে বলি ভূত, পিচেস, হনুমান। তোমরা ঝগড়া করো নাকি? আমি খুব ঝগড়া করি, চিমটিও কাটি, কিন্তু রেমো রাগে না, শুধু মুখ ভ্যাংচায় আর হাসে। এমন সময় রেমোর মা এলো। সে অনেক দিন থেকে এ বাড়িতে মুড়ি, চিঁড়ে, ভাজা দিয়ে আসছে। তার স্বামী মুরারি ছুতোর মিস্ত্রি, ভালো কারিগর, কাঠের উপর নকশা তোলে। রেমোর মা কৃষ্ণকলিকে দেখে বলল, ও মা, তুই এখানে রয়েছিস? বিমলি যে বললে কেলিন্দি ধিঙ্গি হয়ে হেতা হোতা সেতা চারদিক ঘুরে বেড়াচ্ছে। কৃষ্ণকলি বললে, সব মিছে কথা, জানো গা মা, এই দাদু বললে রবি ঠাকুর আমার নাম দিয়েছে কেষ্টকলি। আমি রেমোর মাকে জিজ্ঞাসা করলুম, এই মেয়েটি তোমার বউ নাকি? হ্যাঁ গা বাবা, গেল অঘ্রাণে রেমোর সঙ্গে বিয়ে দিয়েছি। রেমোর বয়স 10 আর এর 8। এত কম বয়সে বিয়ে দিলে? কাজটা যে বেআইনি হয়েছে। আইন ফাইন জানি নে বাবা, মেয়েটি বড় অভাগী। এর মা 5 বছর রোগে ভুগে গেল সন জ্যৈষ্ঠী মাসে মরল। বাপটা নক্ষী ছাড়া, গাঁজা ভাং খেয়ে গেরুয়া পরে কোথা তারকেশ্বর কোথা ভদ্রেশ্বর টোটো করে ঘুরে বেড়ায়। তাই অনাথা মেয়েটাকে নিজের ঘরে এনে ছেলের সঙ্গে বিয়ে দিনু। ওদের ফুলুরির দোকানটাও আমিই চালাচ্ছি।
আমার 3 মেয়ে তো শ্বশুর ঘর করছে, একটা বউ না আনলে কি আমার চলে বাবা? তা কেলিন্দি এখানে এসে আপনাকে জ্বালাতন করছে বুঝি? না না, জ্বালাতন করেনি, একটু গল্প করছিল। তুমি আর একে কেলিন্দি বলো না রামের মা, এখন থেকে কৃষ্ণকলি বলো। হারে কপাল, আমার খুড় শাশুড়ির নাম যে ফেষ্ট দাসী। ঠাকুর দেবতার নাম কি মুখে আনবার জো আছে বাবা? শ্বশুর বাড়ির গোষ্ঠী সব নাম দখল করে বসে আছে। দাদা শ্বশুর ছিলেন ফরিদাস, শ্বশুরের নাম ফালিদাস, খুড় শ্বশুর ফ্রিধর, শাশুড়ি ফরস্বতী। কৃষ্ণকলি বললে, আর তোমার নামটা বলে দিই মা। ফুগ্গা, ফুগ্গতি নাসিনী। আমি বললুম, রামের মা, আদর দিয়ে তুমি বউটির মাথা খেয়েছো, মুখের ওপর তোমাকে ঠাট্টা করে। রামের মা হেসে বললে, কি করি বাবা, ওর ধরনই ওই রকম। নিজের মায়ের যত্ন আর কদিন পেয়েছে, জন্মস্তক আমাকেই দেখছে কি না। যে নতুন নামটি বললেন তার পুরোটি তো বলতে পারবো নি, এখন থেকে একে কলি বলবো। দেখুন বাবা, এর বর্ণটা কালো বটে, কিন্তু খুব ছিরি আছে, ছাঁদটি পরিষ্কার, যেন বাটালি দিয়ে গড়া, আর ভারী সতীনক্ষী মেয়ে। বিমলিটা হচ্ছে কুঁদুলি। এখন আসি বাবা, ঘরকে চল রে কলি। আমি বললুম, কৃষ্ণকলি, তোমার বরকে নিয়ে এসো একদিন এখানে। রামের মা বললে, হা আমার কপাল, রেমোর যে বড্ড লজ্জা, বউয়ের সঙ্গে কোথাও যেতে চায় না। আজকালকার ছোঁড়াদের মতন তো নয় যে সমস্ত বউকে নিয়ে চারদিকে ধেই ধেই করে নৃত্য করে বেড়াবে। রেমোর পরীক্ষাটা চুকে যাক, আমি একদিন দুটিকে নিয়ে আসব। কৃষ্ণকলি হাত নেড়ে বললে, সে তোমাকে কিছু করতে হবে নি মা, আমি একাই তাকে হিড় হিড় করে টেনে নিয়ে আসব। আমি বললুম, রামের মা, তোমার ছেলে তো সেকেলে, কিন্তু বউটি যে অত্যন্ত একেলে। ওটুকু সেরে যাবে বাবা, একটু বড় হলেই লজ্জা শরম আসবে। রামের মা তার পুত্রবধূকে নিয়ে চলে গেল। কৃষ্ণকলির কপাল ভালো, 8 বছর বয়সেই সে শাশুড়ির কাছ থেকে সতীলক্ষ্মী সার্টিফিকেট আদায় করেছে। এক মা হারিয়ে আর এক মা পেয়েছে, এমন বর পেয়েছে যাকে নির্বিবাদে চিমটি কাটা চলে আর হিড় হিড় করে টেনে আনা যায়।